আছে, আপনি এখন চলে যান, সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব সবজি নিয়ে। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি, তুমি একদম টেনশন করো না। স্যার চলেন। আহা ওমেনু, তুমি আবার আমগো বড়দের মধ্যে নাক গলাতে আসলে কেন? কিসের বড়? আপনি অন্যায় করলে আপনাদের অন্যায় আমাদের সহ্য করতে হবে? পাহাড়ে মানুষগুলো কত শান্ত শিষ্ট সহজ সরল, ইচ্ছে করে এই পাহাড়ে সারাটা জীবন থেকে যায়। সত্যি বলতেছেন স্যার? তুই আজ ঘুম না যাস, লাইট জ্বলে দে। এই তো মা শুয়ে পড়ছি, ঘুমাবো। স্যার, আমরা নতুন উদ্যমে কাজ করব। আমরা যে কয়দিন পাহাড়ে আছি ঘুরে ঘুরে পাহাড় দেখব, উপভোগ করব, পাহাড়ের মানুষের কাছে যাব। তোমাদের মতো করে তোমরা এখন ঘরো। এই মাসিং, মাসিং, এই দাঁড়াও। আর দাঁড়াও না কেন? দাঁড়াও, তোমার ডাকতাছি না, তোমার কথা শুনতেছ না কেন? এই বান্দর, এই তোর কি কথা শুনবো? হ্যাঁ দেখ, তুই কিন্তু বেশি সাহস দিতেছস, বেশি সাহস দিতেছস। ওরে মারে মা, এত বড় কথা! কি করবি তুই? হ্যাঁ দেখতে চাস? আমি কি দেখতে চাস? এই দেখাচ্ছি তোকে। এই ছাড়, ছাড়। জানোয়ার, বদমাইশ, লম্পট! উমা সিং, তুই এটা কি করলি? উমা সিং, কি হয়েছে? এই লম্পট, চরিত্রহীন বদমাইশ, ও আমার শরীরে হাত দিছে। এই হারামি, ঘরে তোর মা বোন নাই? এ বেটা, কে তুই? জায়গা থেকে ভাগ, ভাগ। ভাগবো মানে? তোর একটা উচিত শিক্ষা দিয়ে তারপর কি ওদের শিক্ষা দিবি? কি করুম, কি করুম? তুই আমার গায়ে তুলছস? ঠিক আছে, ঠিক আছে, তোকে আমি দেখে নিবি কইলাম। হ্যাঁ, দেখে নিবি। ভাগ। তোর জন্য এইদিকে না দেখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি যদি না আসতেন কি যে হতো আমার। উমা সিং, এটা তোমার দায়িত্ব। আসলে আমি কখনো ভাবিনি যে আপনি আমাকে এই বিপদের মধ্যে সাহায্য করবেন। উমা সিং, তুমি আমার আর কত ঘোরাবা? তুমি বোঝো না আমি তোমার ভালোবাসি। বুঝি, কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা পাচ্ছি না। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু এটা একটা অন্যরকম ভালোবাসা। কি করে যে আপনাকে বুঝাই, কি করব কিছু বুঝতে পারি না। নিলয় ভাই, আরে রিদিতা, তুমি? আপনি এখানে এত রাতে একা একা কি দেখেন? তুমি এত রাত এখানে কি করছো? ঘুম আসতেছিল না তাই। তো কি করে বুঝলে যে আমি বারান্দায় আছি? এই নিঃশব্দ পাহাড়ে নির্ঘুম রাতে একটু শব্দ হলেই টের পাওয়া যায়। আপনি কি কোনোদিন বুঝবেন না? আপনার প্রতিটা নিঃশ্বাস আমার অন্তর ছুঁয়ে যায়, আমি টের পাই। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমি অনেক দিন ধরে আপনাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। এটা কি আমার দোষ? না, এটা তোমার দোষ না, সব দোষ আমার। আমি পাহাড় আর সমতলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। মানে তেমন কিছুই না। দেখো, আমি পাহাড়কে ভালোবাসি, পাহাড়ের মানুষকে ভালোবাসি। আমি আমার মনের সাথে যুদ্ধ করছি রিদিতা। আমি তো কিছু বুঝতে পারছি না নিলয় ভাই। তেমন কিছু না, তুমি এখন যাও, অনেক রাত তো। স্যার দেখে ফেললে আবার কি নাকি ভাববে। আমি চলে যাওয়ার জন্য আসিনি। আপনি আগে বলেন আমাকে ভালোবাসেন কিনা। আমাকে একটু সময় দাও, পরে জানাবো তোমাকে। বিশ্বাস করেন নিলয় ভাই, আমি আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তুমি ঢাকা থাকতে কেন কিছু বলনি? ভালোবাসা কি সবসময় মুখে বলে প্রকাশ করতে হয়? মনের মধ্যে লালন পালন করা যায় না? রিদিতা, তুমি ঠিকই বলেছ। আমার এই মনের মধ্যে পাহাড়ের বিশালতা বাসা বেঁধেছে, জানি না কি হবে। পাহাড়ের সেই বিশালতার মধ্যে আমি কি বসবাস করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো, কিন্তু তার জন্য আমাকে সময় দাও। এখন তো অনেক রাত, তুমি রুমে যাও, আমি একটু ভাবি। ঠিক আছে, আপনি যান, ঘুমিয়ে পড়েন, না হলে শরীর খারাপ করবে। আসি।
হ্যালো, উমাচিং বলছো? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আমি খুব ভালো আছি। আপনার ফোনটা পাওয়ার পরে আরও অনেক বেশি ভালো লাগছে। স্যার, এত রাতে ফোন দিয়েছেন? আসলে তোমাদের বাড়িতে গিয়ে আমার খুব ভালো লাগছিল। তোমরা তো আমাকে অনেক কিছু খাওয়ালে। জানো, আমার না পাহাড়ে থাকতে খুব ভালো লাগে। কই এত খাওয়ালাম স্যার? আমরা পাহাড়ি মানুষ, ফ্রেশ শাক সবজি ফলমূল এগুলাই আমরা খাই, সেটাই তো খাওয়ালাম। কি এমন করলাম স্যার? এটা সত্যি। তোমরা অনেক সহজ সরল এবং শান্ত প্রকৃতির মানুষ। স্যার, একটা কথা বলবো? বলো। স্যার, আপনি খুব ভালো মানুষ। প্রথম যেদিন আপনাকে দেখি সেদিনই আপনার প্রতি কেমন যেন একটা মায়া মায়া ভাব হচ্ছিল। আর আপনি দেখতেও অনেক সুন্দর। কি বলো তুমি? কই, আমি এত সুন্দর হলাম কই? না স্যার, আপনি কিন্তু শুধু সুন্দরই না, আপনার মধ্যে অনেক সুন্দর একটা মনও আছে। আচ্ছা, তা কি করে বুঝলে? কি যে বলেন না স্যার, আমরা পাহাড়ি কন্যা, আমরা সব বুঝতে পারি, শুধু বলতে পারি না। সব কিছু কি আর বলা যায়? কেন বলতে পারো না? সেটা তো বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, যেদিন বলতে পারবে সেদিন নয় শুনে নেব। এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাও, আবার পরে কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আবার দেখা হবে। ভালো থাকবেন আপনি। শুভরাত্রি। তুমিও ভালো থেকো। খুশি খুশি মন ভরিয়েছি ঘুম, আকাশে বাতাসে চরিল রে। খুশি খুশি মন ভরিয়ে লগন, আকাশে বাতাসে চরিল রে। পাহাড়ি কন্যায় আমি রূপ দেখেছি ওই পাহাড়ে, মেঘ পাহাড়ে খেলাই মাটি ঘুরে বেড়াই বন বাডরে। পাহাড়ি কন্যায় আমি রূপ দেখেছি ওই পাহাড়ে, মেঘ পাহাড়ে খেলাই মাটি ঘুরে বেড়াই বন বাদরে। আহা কি রূপ দেখিলাম হাই ও বন্ধুরে, মনে কি খুশি বয়ে যায়। খুশি খুশি মন ভরিয়ে লগন, আকাশে বাতাসে ছড়িল রে। বন্ধু তোমার রূপের মায়ায় উথাল পাথাল মন, সে রূপেতে পাগল হয়ে জাগে শিহরণ। বন্ধু তোমার রূপের মায়ায় উথাল পাথাল মন, সে রূপেতে পাগল হয়ে জাগে শিহরণ। পাহাড়ের ঝর্ণা যেমন গড়িয়ে পড়ে নদীর বুকে, আমার এই মনটা তেমন খুশি খুশি সরম মুখে। পাহাড়ের ঝর্ণা যেমন গড়িয়ে পড়ে নদীর বুকে, আমার এই মনটা তেমন খুশি খুশি নরম মুখে। কেন এই মনটা ছুতে যায় ও বন্ধুরে, পাহাড়ি কন্যায় আমি হাই। খুশি খুশি মন ভরিয়ে লগন, আকাশে বাতাসে ছড়িল রে। খুশি খুশি মন ভরিয়ে লগন, আকাশে বাতাসে ছড়িল রে।
রে, তুই এত ব্যস্ত হয়েছিস কেন? তোর তো কোনো খবরই পাওয়া যায় না। নদী পাড়ে আসতে শুনছিস, তাই আসলাম আমরা। এখন চলে যাচ্ছিস? না রে বান্ধবী, খুব ব্যস্ত আছি। তোদের খবর কি? তুমি কি আমাকে খবর রাখো? তুমি তো মহা ব্যস্ত। নতুন কোনো খবর আছে তোর? আর কইস না বান্ধবী, আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তুই তো কিছুই বুঝতে পারবি না স্বর্ণ মাচিং, আমরা সব বুঝি। আচ্ছা ক তো, তোর কি হয়েছে শুনি? আরে খুইলা ক, সমাধান দিব না। কি রে, আবার নতুন মানুষ পাইলি নাকি? শোন বান্ধবী, আমি না খুব অশান্তির মধ্যে আছি, তোদের বুঝাতে পারবো না। কিরকম? ওই যে প্রজেক্টের নিলয় স্যার আছে না, সে খুব ভালো মানুষ, তাকে আমার খুব ভালো লাগে। সে মানুষটা এত ভালো, মানুষটা আমাদের পাহাড় খুব পছন্দ করে, আমাদেরকে খুব পছন্দ করে, আমাদের কৃষ্টি কালচার সব অনেক পছন্দ করে। সে এখানে থেকে যেতে চায়। কি রে, আবার কি নিলয় স্যারের প্রেমে পড়লি নাকি? আমি কিছু জানি না রে বান্ধবী, আমি পাহাড়ি কন্যা, আমার কি আর সে ভাগ্য আছে বল? অংশই শুনলে না তোরা মাথার মধ্যে বাড়ি দিবে। নিলয় স্যারকে ভুলে যা। অংথাই আর নিলয় স্যার দুজনের মধ্যে যে আমি কি হাবুডুবু খাচ্ছি। ধুর চাই, কি যে ভাবি না আমি। আমরা পাহাড়ি মানুষ, আমাদের সমাজ সংস্কৃতি এগুলো কি সমতলের মানুষ কোনোদিন মানবে? উমাচিং নিলয় স্যারকে ভালোবাসে। অংথের সাথে ভালোবাসা কর, নাহলে বেচারা মারা যাবে রে। ঠিকই কইছিস বান্ধবী, অংথাই খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। সেদিন যদি অংথই না থাকতো আমার যে কি হতো। কেন, কি হয়েছে? ওই যে বদমাস জুরিমাং আছে না, সে জুরিমাং এসে সেদিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল, তখন অংথাই এসে আমাকে ওই হাত থেকে বাঁচাছে, তা না হলে যে আমার কি হতো। ধুর, এগুলো বাদ দে তো। আচ্ছা ঠিক আছে, চল, অনেক দিন পর তোদের পাইছি, তোদের নিয়ে আজকে আমাদের বাড়িতে ইচ্ছা মতো আড্ডা দিব, আর আমার বাগানের আনারস খাবো। চল চল চল। স্যার, উমা সিং দিদি আবার আসছে আপনার সাথে দেখা করতে। আমি কি ওনাকে ডাক দিব? নিলয়, মচিন কে? স্যার, এখানকার একজন স্থানীয় কৃষি উদ্যোক্তা। ও আচ্ছা, ঠিক আছে, আসতে বলো। ওকে স্যার। নমস্কার স্যার। নমস্কার, বসো। কি নাম তোমার? স্যার, ওর নাম উমাচিং। ও খুব ভালো একজন কৃষি উদ্যোক্তা, পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করে। বাহ, অনেক ভালো কথা। ও আমাদের প্রজেক্টের আওতায় একজন কৃষি কর্মী। নিলয়, তুমি নোবেলকে বলো চা দিতে। না স্যার, চা খাবো না, ভাবলাম অনেকদিন অফিসে আসি না তো, তাই আসলাম। উমাচিং, উনি হচ্ছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক। স্যার, আপনার অনেক প্রশংসা শুনেছি, আমাদের পাহাড়ি অঞ্চলের জন্য আপনি অনেক কাজ করে যাচ্ছেন। না না উমাচিং, এটা আমার দায়িত্ব। আমরা পাহাড়ি এবং সমতলে যারা আছি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব, এটাই তো হওয়া উচিত। আর তোমাদের উন্নয়নের জন্য আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। স্যার, আপনি খুব ভালো মানুষ, নীলাই স্যারও অনেক ভালো মানুষ। আপনাদের পরামর্শ নিয়ে কৃষিকাজে আমাদের অনেক উন্নয়ন হচ্ছে। স্যার, এবার আমরা কৃষিকাজে ফলমূল শাকসবজি চাষাবাদ করে অনেক লাভবান হয়েছি স্যার, অনেক ধন্যবাদ আপনাদের। বাহ, এ তো খুশির সংবাদ। তোমরা যদি আমাদের অফিসারদের পরামর্শ মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস সহ অন্যান্য কিছু করো, অবশ্যই তোমরা লাভবান হবে। এবং দেখো, এই পাহাড়ে কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে, এবং সেটা আমাদের পরামর্শ মতো তোমরা বৈজ্ঞানিক পদ্ধতি করেছো বলেই হয়েছে। খুব খুশির কথা উমাচিং, তুমি যে কৃষি বিষয়ক কার্যক্রমের সঙ্গে জড়িত, এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। জি স্যার। স্যার, একটা কথা বলবো? আরে বলো তুমি। স্যার তোমার সব কথা মনোযোগ সহকারে শুনছেন, আর স্যার খুবই সাংস্কৃতিক মন একজন মানুষ। স্যার, আপনি কি আমাদের একটা অনুষ্ঠানে যাবেন? আমরা আমাদের কৃষ্টি কালচার এগুলো নিয়ে একটা অনুষ্ঠান করব, আপনারা আসলে খুব খুশি হব। তারপর কেমন লাগছে পাহাড়ি এলাকা, বলো? ভালোই লাগছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার একটু বেশিই ভালো লাগতেছে।
বাবা, নিলয় স্যারের সাথে দেখা হয়েছিল। কোথায় কিভাবে দেখা হলো? বেজাই ভালো মানুষ। অংশলোহার মাইয়া উমা সিং ভিন পাহাড়ের পোলাগো লগে বেশি ফুষ্টি করতেছে।